আশাকর আসাফরুল্লাহ আলাম আকনিম বিমাশিতা আলামাইনা নাজুকে বিকে বিকে মিনিশে মালাসুর আশাকর আসাফরুল্লাহ আলাম আকনিম বিমাশিতা আলামিনা নাজুকা ভিনো বাজুকা বিকে বিকে মিনিশে মালাসুর ওরতিল বিদাউতলা রাব্বানা লা তাযফিজাত কাবজুর রিজকে বিহামতিকে কাবিল কাবিল আলামিনা নাজুকে বিকে মিনাল মাকসিরুল মাকদি আলামিনা নাজুকে বিকে মিনাল মাকসিরুল মাকদি 2000 সালে এক ব্যাংকের অফিসার মেয়ে 2000 সালে এক ব্যাংকের অফিসার মেয়ে আমাকে পছন্দ করছিল। এই মেয়েটা 14 বছর যাবত আমাকে বিয়ার প্রস্তাব দিয়েছিল 2014 সাল পর্যন্ত। শেষ পর্যন্ত 2014 সালে পুরীতে অ্যারেস্ট করে আমাকে বিয়ে করতে চেয়েছিল জোর করে। নজিবা খালার পরিবারের চিটারি বাটপারি মুনাফিকি কারে কয়? নজিবা খালার পরিবারের চিটারি বাটপারি আর মুনাফিকি কারে কয়? কাজু বুয়ার মতো মুনাফিকি, কাজু বুয়ার মতো মুনাফিকি। ডালিয়ারে দিব না মুখ দিয়ে বলে দিলি পারে, আবার ডিবি ভিসা শুদ্ধ বাতিল করে দিছে। ডালিয়ারে দিব না মুখ দিয়ে বলে দিলি পারে, আমার ডিবি ভিসা শুদ্ধ বাতিল করে দিছে। কারণ কি, সাপর হক সাহেব বলছিল এই পরিবারের কাছে আমার ডিবি হস্তান্তর করাটাই ভুল হয়েছে। সাপর হক সাহেব বলছিল এই পরিবারের কাছে আমার ডিবি হস্তান্তর করাটাই ভুল হয়েছে। ডালিয়ারে দিব না মুখ দিয়ে বলে দিলি পাবার তো, কিন্তু আমাকে ডিবি ভিসা শুদ্ধ বাতিল করে দিছে। সাপর হক সাহেব বলছিল এই পরিবারের কাছে আমার ডিবি হস্তান্তর করাটাই ভুল হয়েছে। সাপর হক সাহেব বলছিল। সৌদ মাহমুদ বুঝা ফেলাইছে যে মিথ্যাবাদীরা চালাকি করে আমার ডিবি ভিসা বাতিল করে দিচ্ছে। সৌদ মাহমুদ বুঝা ফেলাইছিল যে মিথ্যাবাদীরা চালাকি করে আমরা ডিবি ভিসা বাতিল করে দিচ্ছে। এই কারণে বলে গেছিলো ফাইন মারবার ব্যাক অফিসার মেয়েটা বিয়ে করে ফেলা। সৌদ বুঝা ফেলাইছিল মিথ্যাবাদীরা চালাকি করে আমার ডিবি ভিসা বাতিল করে দিছে। এই কারণে বলে দিয়ে গেছিলো ফাইন মারবার ব্যাক অফিসার মেয়েটা বিয়ে করে ফেলা। 2014 সালে এই ব্যাক অফিসার মেয়েটা পুলিশ দিয়ে অ্যারেস্ট করে বলপূর্বক আমাকে বিয়ে করতে চেয়েছিল, বলপূর্বক। 2014 সালে এই ব্যাংক অফিসার মেয়েটা 2014 সালে ব্যাংক অফিসার মেয়েটা পুলিশ দিয়ে অ্যারেস্ট করে বলপূর্বক আমাকে বিয়ে করতে চাইছিল। যাক, ডালিয়াকে দিবি না মুখ দিয়ে বলে দিলি পারস আমার ডিবি ভিসা শুদ্ধ বাতিল করেছে। ডালিয়াকে দিবি না মুখ দিয়ে বলে দিলি পারস, কিন্তু আমাকে কিন্তু আমার ডিবি ভিসা শুদ্ধ বাতিল করে দিছে। কারণ দেখাচ্ছে কি, আমি কর্ম করি না, কর্ম করতে পারি না, আমি কর্মা। কারণ দেখাচ্ছে কি আমার ডিবি ভিসা বাতিল করার কারণটা দেখাচ্ছে কি, আমার ডিবি ভিসা বাতিল করার কারণটা দেখাচ্ছে কি, আমি কি কর্ম করি না, কর্ম করতে পারি না, আমি কর্মা। আমি কি কর্ম করি না, কর্ম করতে পারি না, আমি কর্মা। অথচ এই বয়সে আমেরিকার MIT বিশ্ববিদ্যালয় আমাকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ার অফার দেয়। আমি নাকি কর্ম করি না, কর্ম করতে পারি না, এই কারণে কি আমার ডিবি ভিসা বাতিল। আমি নাকি কর্ম করি না, কর্ম করতে পারি না, এই কারণে কি আমার ডিবি ভিসা বাতিল। অথচ আমেরিকার MIT বিশ্ববিদ্যালয় আমাকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ার অফার দেয়। মুনাফিক সাইমা আমার এই ইউটিউব এবং ইন্টারনেটের কাজ সব বন্ধ করে দিচ্ছে। মুনাফিক সাইমা আমাকে ইউটিউব এবং ইন্টারনেটের কাজ সব বন্ধ করে দিচ্ছে। গার্মেন্টসের বাইং হাউসে চাকরি করতে কোনো সার্টিফিকেট লাগে না। বাংলাদেশে কেউ আমাকে চাকরি দেয় না। গার্মেন্টসের বাইং হাউসের কাজ করতে কোনো সার্টিফিকেট লাগে না, কিন্তু বাংলাদেশে কেউ আমাকে কোনো চাকরি দেয় না। কারণটা কি? অথচ আমেরিকার MIT বিশ্ববিদ্যালয় আমাকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ার অফার দেয়। আমি কি কর্ম করি না, কর্ম করতে পারি না। গার্মেন্টসের বাইং হাউসের আমি কি কর্ম করি না, কর্ম করতে পারি না। গার্মেন্টসের বাইং হাউসের কোনো সার্টিফিকেট লাগে না। বাংলাদেশের কেউ আমাকে চাকরি দেয় না। অথচ আমেরিকান MIT বিশ্ববিদ্যালয় আমাকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য অফার করে। এই সাইমা আমার ইউটিউব উপার্জন, ইন্টারনেটের উপার্জন বন্ধ করে দিছে। এই সাইমা আমার ইউটিউব উপার্জন এবং ইন্টারনেটের উপার্জন বন্ধ করে দিছে। গার্মেন্টসের বাইকিং হাউসের চাকরি করতে কোনো সার্টিফিকেট লাগে না। বাংলাদেশে কেউ আমাকে চাকরি দেয় না। ডিবি ভিসা বাতিলের কারণ আমি কি কর্ম করি না, কর্ম করতে পারি না। ডিবি ভিসা বাতিলের কারণ কি, আমি কর্ম করি না, কর্ম করতে পারি না। অথচ আমেরিকার MIT বিশ্ববিদ্যালয় আমাকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ার অফার করে। আমি তার ঘুষ দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট বার করে দিই। আমি তার ঘুষ দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট বার করে দিই। আমি জার্নালি লেবার করছি। আমি তার ঘুষ দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট বার করে দিই। আমি জার্নালি লেবার করছি। আমি তো ঘুষ দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট করে দিই। আমি জার্নালি লেখাপড়া করছি। এছাড়া গার্মেন্টসের বাইং হাউসে চাকরি করতে কোনো সার্টিফিকেট লাগে না। বাংলাদেশের কেউ আমাকে চাকরি দেয় না। কারণটা কি? কারণ আমার বাপে
আমার সহ পুরো বিশ্ববাসীর গালিত, কারণ আমার বাপে আমার সহ পুরো বিশ্ববাসীর গালিত, সমাজের মানুষ গেছে কিপটা আরবা স্যারের মহদি অলমন্দির কামা স্যারের যুদ্ধ আর বাবারকে মহদুদ্দির কাকা বাক্তার কাবা কাবার একটা অলরেডি ইনা হবে যুদ্ধ ইরা যুদ্ধ